الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ভাবতেছো তোমার হায়াত নামক একটা ছোট্ট সময় সীমা দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি তুমি ভাবতেছো তুমি দুনিয়ার বুক থেকে মারা যাবে না 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 আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তোমার মৃত্যু নির্ধারিত করে রেখেছি বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করো তোমার ভাই বেরাদার তোমার সাথে ছিল তোমার বন্ধু তোমার ভাই আহলে আওলাদ অনেক মানুষ আপনি আমার সাথে ছিল আজকে তারা কেউ দুনিয়ার মধ্যে নাই আছে অনেক মানুষ দুনিয়ার মধ্যে আপনি আমার সাথে ছিল আমার দাদা আমার চাচা আমার ভাই তারা কেউ নাই আজকে মাটির নিচে শুয়ে আছে দুনিয়ার মধ্যে এমন বড় বড় বাহাদুর ছিল যেই বাহাদুরগুলো একবার যখন সমাজের মধ্যে হুমকার দিত তাদের ভয়ে মানুষগুলা ভয়ে পর্যন্ত কথা পর্যন্ত বলতলা সেই মানুষগুলো আজকে গুরুস্থানে শুয়ে আছে তাদেরকে দেখার পর্যন্ত কোনো মানুষ নাই জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা আপনি আমাকে মৃত্যু নির্ধারিত করে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন বুদ্ধিমান ব্যক্তি হলে আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি এখানে বসে কথা বলতেছি আমাকে ধরুন 1 ঘন্টা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 1 ঘন্টা সময় থেকে 5 মিনিট চলে গেল এই 5টা মিনিট যে আমার হাত থেকে চলে গেল সময় কমলো না বাড়লো কমলো রব্বি করিম বলে বান্দা তোমার হায়াতের সীমাটা আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় সীমা দিয়েই তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রে বান্দা এই হায়াতের জিন্দেগি থেকে একটা নিঃশ্বাস যদি অহেতুক বের হয়ে যায় এই নিঃশ্বাসটার আল্লাহর কাছে জবাব দিতে হবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি মনে করতেছো 1 মিনিট ব্যয় করতেছো এই মিনিটটার কোনো মূল্য নাই না না বান্দা একটা মিনিটের বড় মূল্য আছে রে বান্দা তুমি দুনিয়ার মধ্যে একদিন সময় নষ্ট করতেছো ঘুরতেছো খাইতেছো মনে করতেছো একদিনের কোনো মূল্য নাই না না বান্দা একদিন একটা মিনিট একটা দিনের বড় দাম আছে একজন ইমানদারের কাছে একটা মিনিটের বড় দাম একজন মুসলমান যখন দুনিয়া থেকে চলে যাবে সেই দিন যখন রব্বি কারিমের দরবারে হাজির হবে অনেক মানুষ একটা নেকির জন্য প্রত্যেক বাবার কাছে দৌড়াবে মায়ের কাছে দৌড়াবে সন্তানের কাছে দৌড়াবে আমাকে কেউ যদি পারো একটা নেকি দাও বন্ধু বান্ধবের কাছে দৌড়াবে ও বন্ধু তুমি আমাকে একটা নেকি দাও একটা নেকি দিলে আমি একটা নেকি নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি রে বন্ধু দুনিয়ার মধ্যে তোমার সাথে আমি কত সময় ব্যয় করেছি ও বাবা তোমার সন্তান হিসেবে দুনিয়াতে আমি তোমার জন্য কত কিছু করেছি বাবা সন্তানগুলোর কাছে দৌড়াবে ও সন্তান তুমি আমাকে একটা নেকি দাও যদি একটা নেকি দাও একটা নেকি নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব রে বান্দা কে আজ আমাকে একটা নেকি দিবে সেদিন মানুষগুলো একজন আরেকজনের কাছে দৌড়াবে কিন্তু কেউ কাউকে একটা নেকি সেদিন দিবে না সেদিন বান্দা আফসোস করলে কোনো লাভ নাই এই আফসোস এবং দুনিয়ার মধ্যেই সবকিছু করতে হবে জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আপনি গুনাহ করেছেন এই দুনিয়ার মধ্যে তওবা করলে আল্লাহ maaf করে দিবে জোরে বলুন ঠিক কিনা আপনি দুনিয়ার মধ্যে নেক আমল করেন না এখন থেকে নেক করলে কালকে থেকে নিয়ত করা সম্ভব আমল করা সম্ভব গুনাহের কাজ করেছেন তওবা করা সম্ভব কিন্তু বান্দা একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন আপনি যদি কবরস্থ হয়ে যান এই কবরের মধ্যে শাহিদ হয়ে যাওয়ার পর আপনি কি আর তওবা করতে পারবেন পারবে কেউ যারা মরে গেছে তারা কি জীবনের গুনাহ থেকে আর মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে আরে ভাই দুস্থ বুজুর্গ দুনিয়াতে অন্যায় করা যেরকম সম্ভব এই অন্যায়কারীর থেকে ক্ষমা করনেওয়ালা রব্বি কারীম একজন বসে আছেন যিনি আপনি আমার মধ্যে দুনিয়াতে তাকিয়ে দেখেন একজন মানুষ যখন অন্যায় করে পাপ কাজ করে সমাজের দামি দামি মানুষগুলা সমাজের ভালো মানুষগুলা পাপিষ্ঠগুলাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়ায় ঠিক কিনা কিন্তু রব্বি কারীম বলে বান্দা দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখ দুনিয়ার নিজাম হলো দুনিয়ার মানুষগুলা প্রত্যেকটি পাপিষ্ঠ বান্দাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়ায় কিন্তু আমি মালিক এমন একজন আল্লাহ বান্দা তুই জীবনে জন্মের পর থেকে কোনোদিন নেক কাজ করো নাই তুমি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে সিজদায় পড়ে চোখের পানিগুলো ছাড়ো আর ডাক দিয়ে বলে রে মালিক দুনিয়াতে যত অন্যায় করেছি ভুল করেছি আর গুনাহের দিকে যাব না রে আল্লাহ
তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর চোখের পানিগুলো নাকের ডগায় যাওয়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেই। কিন্তু দুনিয়ার নিজাম কি? দুনিয়ার নিজাম হলো দুনিয়ার বাড়িতে একজন মানুষ যখন অন্যায় করে তাকে শাস্তির জন্য মানুষ খুঁজে বেড়ায়, ঠিক না? কিন্তু রব্বি কারীম বান্দা যত বড় পাপিষ্ঠই হোক না কেন, বান্দাকে প্রতি মুহূর্তে ডাকতে থাকে, বান্দা তুই অন্যায় করেছিস, তাতে কি হয়েছে? তুই একবার আমার কাছে রব্বি কারীমকে খোদা বলে স্বীকার করে একবার তওবা করে দেখ, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। ও ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার হায়াতের মূল্য আছে। এক মিনিটের মধ্যে তওবা করলে আল্লাহ সকল গুনাহ maaf করে দেন। কিন্তু বান্দা দুনিয়া থেকে যদি চলে যায় তাহলে কি তওবা করার কোনো সুযোগ হবে? সেই জন্য হায়াতের বড় দাম। এই হায়াতের সময়টাকে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারিত করে দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। হায়াত নামক যে দৌলত